বাটাবাটি কাটাকাটি শুরু হয়ে গেছে, কারণ খেতে হবে দারুণ, রান্না করতে হবে মজাদার। সের জন্য শুরু হয়ে গেল শিলপাটায় বাটা। শিলপাটায় বেটে রান্না করলে নাকি সে রান্না দারুণ সুস্বাদু হয় খেতে। তাই তো আজকে সম্পূর্ণ রান্নাটাই হবে শিলপাটায় বাটা মশলা দিয়ে। তো শুরু হয়ে গেল কোটাকুটি। কি করছে এখানে? গরুর মাংস, চিংড়ি মাছ কেটে নিচ্ছে, সেই সাথে নিচ্ছে মুরগি। কারণ গরুর মাংস বোনা হবে, মুরগির মাংস রোস্ট হবে, চিংড়ি বোনা হবে, সাথে ডিমের কুরমা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি, সুন্দর রান্নার একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সাথেই থাকবেন, এবং ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন। তো আজকে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ খড়ির চুলায়। এখানে সুন্দর সুন্দর রান্না হচ্ছে। আর এই রান্নাটার জন্য আমরা একদিন আগেই চলে আসছিলাম। কোথায় চলে আসছিলাম? আমার ছোটো বোনের বাসায়। এটা ছিল ঈদের অনুষ্ঠান। ঈদ বলে কথা, ঈদের পরে তো সবাই সবার বাসায় একটু বেড়াতে যেতে হয়, দাওয়াত খেতে হয়। তো আমার ছোটো বোন, ওর বাসায় আমাদের ঈদের দাওয়াত ছিল। ঈদের তৃতীয় দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ওর বাসায় দাওয়াত খেতে, কারণ ও আমাদের সবাইকে দাওয়াত করেছে। আর এই দাওয়াত অনুষ্ঠানে আমরা ছিলাম প্রায় 80 জনের মতো। তাই এটা রান্নাটা সম্পূর্ণ খড়ির চুলায় ও বাসার বাহিরেই করা হচ্ছে, কারণ ফ্ল্যাটের ভিতর রান্না করা যায় না। বাড়ির পিছনে অল্প একটু জায়গা ছিল এবং সেখানেই এই খড়ির চুলা বানিয়ে রান্না করা হচ্ছে। আজকে অনেক মানুষের রান্না একসাথে করতে হচ্ছে, প্রায় 80 জন মানুষ আমরা একত্রিত হব। ছোটো বোনের শ্বশুরবাড়ির মানুষ ও তার বাবার বাড়ির মানুষজন। তাই এইখানে এই খড়ির চুলায় এভাবে রান্না করা হচ্ছে। ভিতর থেকে আমরা সব কেটে ধুয়ে মুছে বাবুচির কাছে পাঠাচ্ছিলাম, আর বাহিরে বাবুচি এভাবে খড়ির চুলায় রান্না করছিল। তো আজকের রান্নাটার জন্য আমরা বাবুর্চি রেখেছিলাম, সম্পূর্ণ রান্নাটা বাবুচিই করবে। তবে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু আগের দিন রাত্রেই চলে এসেছিলাম। সব বোনরা মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে পুরো রাত্রটি আমরা গল্প গুজব করেছি, আনন্দ হইহুল্লার ভিতর ছিলাম। খুব ভালো লেগেছে সময়টা, মাশাল্লাহ খুব সুন্দর সময় কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক মাংস ছিল বিদায় বাবুচি বাহিরে ধোয়ার ব্যবস্থা ছিল, সে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। এখন সে মাংসগুলোকে বসিয়ে দিবে। আপুরা, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও করা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সবসময় আমার পাশেই থেকো, এবং একটা কমেন্টস করে দিও, পারলে একটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে কাজিজ ব্লগ। তো এখানে এখন চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছ ভুনাটা হচ্ছে সুন্দর করে, একদম শুকনো শুকনো করে চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছে। সেই সাথে ছিল পোলাও। পোলাওটা খুব মজা হয়েছে, একদম ঝরঝরে করে পোলাওটা সুন্দর করে রান্না করা হয়েছিল। পোলাওর শেষে এখানে জর্দা করা হচ্ছে। জর্দাটা তো সবার পছন্দ, আর খাবার শেষে তো মিষ্টি খেতে হবেই। জর্দাটা রান্না করে সুন্দরভাবে বাসায় পাঠিয়ে দিয়েছে। আমরা এখন এটার ভিতরে কিশমিশ দিচ্ছি, কুরমা দিচ্ছি, এবং সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব সুন্দর করে। সেই সাথে পাশাপাশি থাকবে আমাদের দই, বিভিন্ন প্রকারের মিষ্টি ও ফ্রুটস। এগুলো দিয়েই আজকের খাবারটা সম্পূর্ণ হবে। আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে আপুরা ও ভাইয়ারা কমেন্টস করে অবশ্যই জানাবে। তো এখানে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।